সকল প্রবাসী ভাই ও বোনেরা যারা নিয়মিতভাবে আরবি ভাষা শিক্ষার ক্লাসগুলো দেখতেছেন তাদেরকে নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগতম। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা শিখব দ্রুত সময়ের মধ্যে কিভাবে আমরা সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যে আরবি ভাষাটি চলে সেই আরবি ভাষায় আমরা কিভাবে তাড়াতাড়ি কথা বলা শিখতে পারবো সেই বিষয়ে এই ভিডিওতে আমরা জানতে পারবো এবং শিখতে পারবো। তাই আশা করব সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আর এই ধরনের ভিডিও নিয়মিত পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আসুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও। আরবি ভাষায় মাতিন, যার বাংলা অর্থ সবল। মাতিন অর্থ সবল। দুব্বা অর্থ মোটা। আরবি ভাষায় দুব্বা, যার অর্থ মোটা। গাওয়ি অর্থ শক্তিশালী। আরবি ভাষায় গাওয়ি, যার অর্থ শক্তিশালী। তাবিল অর্থ দীর্ঘ। আরবি ভাষায় তাবিল, যার অর্থ দীর্ঘ। ইফতা অর্থ খোলা। আরবি ভাষায় ইফতা, যার অর্থ খোলা। খালাস অর্থ শেষ। আরবি ভাষায় খালাস, যার অর্থ শেষ। ফন্দুক অর্থ আবাসিক হোটেল, অর্থাৎ যে হোটেলে থাকার ব্যবস্থা আছে সেই হোটেলকে আরবি ভাষায় ফন্দুক বলা হয়। মাতাম অর্থ খাবারের হোটেল, শুধুমাত্র খাবার খাওয়ার জন্য যে হোটেল এটি আরবি ভাষায় মাতাম। কেইফ অর্থ কেমন। আরবি শব্দ কেইফ, যার অর্থ কেমন। মাফি কয়েস অর্থ মন্দ বা ভালো না। আরবি ভাষায় মাফি কয়েস এর অর্থ মন্দ বা ভালো না। তাইব অর্থ উত্তম বা ঠিক আছে। আরবি ভাষায় তাইব, যার অর্থ উত্তম বা ঠিক আছে। এস শোনো বা শোনো, যার অর্থ কি। এস শব্দের অর্থ কি। ওয়েন বা হোয়েন, যার অর্থ কোথায়। আরবি ভাষায় ওয়েন, যার অর্থ কোথায়। লেশ অর্থ কেন। আরবি শব্দ লেশ, যার অর্থ কেন। মিতা অর্থ কখন বা কবে। বাংলা ভাষায় কখন এবং কবে এই শব্দ দুটির ক্ষেত্রে আরবি শব্দ মিতা ব্যবহার করা হয়। কাম অর্থ কত। আরবি ভাষায় কাম, যার অর্থ কত। চালু করো শোকগেল। আরবি ভাষায় চালু করা, যার বাংলা অর্থ আরবি ভাষায় শোকগেল। বন্ধ করো গাপ্পেল। বন্ধ করা, আরবি ভাষায় গাপ্পেল। খোলা ইফতা। আরবি শব্দ ইফতা শব্দের অর্থ খোলা। কাস্টমার, আরবি ভাষায় যৌবন। কাস্টমার যৌবন। দেরি তাখির। দেরি, আরবি শব্দ তাখির। খিদা লাগা বা খোদা পাওয়া, আরবিতে জোয়ান। খিদা লাগা বা খোদা পাওয়া, যেটি আরবি শব্দ জোয়ান। পিপাসা লাগা বা পিপাসার্থ, আরবিতে আতশান। পিপাসা লাগা বা পিপাসার্থ, আরবি শব্দ আতশান। হাল্লাক শব্দের অর্থ সেলুন। আরবি ভাষায় হাল্লাক, যার অর্থ সেলুন। ফিনজান অর্থ চায়ের কাপ। আরবি শব্দ ফিনজান, যার অর্থ চায়ের কাপ। তামুর অর্থ খেজুর। আরবি শব্দ তামুর, যার অর্থ খেজুর। তাম্বুল অর্থ খিলিপান। আরবি শব্দ তাম্বুল, যার অর্থ খিলিপান। বাতাতু এর অর্থ আলু। আরবি ভাষায় বাতাতু, যার অর্থ আলু। হাবাব এর অর্থ তরমুজ। আরবি শব্দ হাবাব, যার অর্থ তরমুজ। জেরিদা এর অর্থ সংবাদপত্র। আরবি ভাষায় জেরিদা এর অর্থ সংবাদপত্র। এবি অর্থ চাই বা চাওয়া। আরবি ভাষায় এবি, যার অর্থ চাই বা চাওয়া। লাহাম অর্থ গোশত। সব ধরনের গোশতকে আরবি শব্দ লাহাম দ্বারা প্রকাশ করা হয়, যার অর্থ গোশত। হালিব অর্থ দুধ। আরবি শব্দ হালিব, যার অর্থ দুধ। মাতার অর্থ বৃষ্টি। আরবি শব্দ মাতার, যার অর্থ বৃষ্টি। মাতার এর অর্থ বিমানবন্দর। আরবি ভাষায় মাতার, যার অর্থ বিমানবন্দর। তুরাব অর্থ মাটি। আরবি শব্দ তুরাব, যার অর্থ হবে মাটি। জ্যামাল অর্থ উট। আরবি শব্দ জ্যামাল, যার অর্থ উট। গানাম অর্থ ছাগল। আরবিতে গনম, যার অর্থ ছাগল। জিদার অর্থ দেয়াল। আরবি শব্দ জিদার, যার অর্থ দেয়াল। হুয়া অর্থ সে বা তিনি, পুরুষবাচকের ক্ষেত্রে। অর্থাৎ কোনো পুরুষকে যখন আপনি সে বা তিনি হিসাবে উল্লেখ করবেন
তখন আরবি শব্দ হুয়া ব্যবহৃত হয়। হিয়া অর্থ সে বা তিনি। একই ক্ষেত্রে মহিলারা যারা আছেন তাদেরকে যখন আপনি বলবেন সেক্ষেত্রে আরবি শব্দ হিয়া ব্যবহার করা হয়। জীব অর্থ দাও, দেওয়া বা আনো। আরবি শব্দ জীব, যার অর্থ দাও, দেওয়া বা আনো। শিল অর্থ লও বা নেও। আরবি ভাষায় শিল, যার অর্থ লও বা নেও। সুপ শব্দের অর্থ দেখো বা দেখা। আরবি ভাষায় সুপ, যার অর্থ দেখো বা দেখা। ফি অর্থ আছে। আরবি শব্দ ফি, যার অর্থ আছে। মাফি অর্থ নাই। আরবি ভাষায় মাফি, যার অর্থ নাই। মেয়েদের গোপনাঙ্গ আরবিতে কুস। মেয়েদের গোপনাঙ্গ আরবি শব্দ কুস। মহিলাদের নিতম্ব ওয়ারাক। মহিলাদের নিতম্ব আরবি ভাষায় ওয়ারাক। হিজড়া খানিস। হিজড়া আরবিতে খানিস। সেক্সি বা ওভার স্মার্ট, যেটিকে বলা হয় আরবি ভাষায় মজ্জা। সেক্সি বা ওভার স্মার্ট আরবি ভাষায় মজ্জা। গর্ভবতী হামেল। গর্ভবতী আরবি ভাষায় হামেল। জানোয়ার হাইওয়ান। জানোয়ার আরবি ভাষায় হাইওয়ান। বেশ্যা শর্মুতা। বেশ্যা আরবি ভাষায় শর্মুতা। সগল শব্দের অর্থ কাজ। আরবি শব্দ সগল, যার অর্থ কাজ। সবি অর্থ করা। আরবি ভাষায় সবি, যার অর্থ হবে করা। নুম বা নাউম, যার অর্থ ঘুম। আরবি শব্দ নুম বা নাউম, যার অর্থ ঘুম। গুম শব্দের অর্থ উঠো। আরবি ভাষায় গুম, যার বাংলা অর্থ উঠো। এর অর্থ ঘুম থেকে ওঠা। সাদিক রফিক হাবিব, যার বাংলা অর্থ হবে বন্ধু। আরবি শব্দ সাদিক রফিক হাবিব, যেটি তিনটেরই বাংলা অর্থ হবে বন্ধু। জেইন অর্থ ভালো। আরবি ভাষায় জেইন, যার অর্থ হবে ভালো। কয়েস অর্থ ভালো। আরবি শব্দ কয়েস, যার অর্থ ভালো। কাইফা অর্থ কিভাবে। আরবি ভাষায় কাইফা, যার অর্থ কিভাবে। অগ্নিয়া অর্থ গান। আরবি শব্দ অগ্নিয়া, যার অর্থ গান। জৈদ বা জায়দ, যার বাংলা অর্থ তেল। আরবি শব্দ জৈদ বা জাইদ, যার বাংলা অর্থ তেল। গিদ্দাম অর্থ সামনে। আরবি শব্দ গিদ্দাম, যার অর্থ হবে সামনে। অরা অর্থ পেছনে। আরবি শব্দ অরা, যার অর্থ হবে পেছনে। ফগ অর্থ উপরে। আরবি শব্দ ফগ, যার অর্থ হবে উপরে। ইয়াসার অর্থ বামে। আরবিতে ইয়াসার, যার অর্থ হবে বামে। তরিক অর্থ রাস্তা বা রোড। আরবি ভাষায় তরিক, যার বাংলা অর্থ রাস্তা, পথ বা রোড। আদাস অর্থ ডাল। আরবি ভাষায় আদাস, যার অর্থ হবে ডাল। ফেরাস অর্থ বিছানা। আরবি ভাষায় ফেরাস, যার অর্থ হবে বিছানা। বেত বা বাইত, যার বাংলা অর্থ বাড়ি বা ঘর। আরবি ভাষায় বেত বা বাইত, যার বাংলা অর্থ বাড়ি বা ঘর। সাইয়ারা অর্থ গাড়ি। আরবি ভাষায় সাইয়ারা, যার বাংলা অর্থ হবে গাড়ি। বাব শব্দের অর্থ দরজা। আরবি ভাষায় বাব, যার বাংলা অর্থ হবে দরজা। মুক্তা অর্থ চাবি। আরবিতে মুক্তা, যার বাংলা অর্থ হবে চাবি। সুব্বাক অর্থ জানালা। আরবি ভাষায় সুব্বাক, যার বাংলা অর্থ হবে জানালা। নার শব্দের অর্থ আগুন। আরবি শব্দ নার, যার বাংলা অর্থ হবে আগুন। ফাহাম অর্থ কয়লা। আরবিতে ফাহাম, যার বাংলা অর্থ হবে কয়লা। আবগা অর্থ দরকার। আরবি শব্দ আবগা, যার বাংলা অর্থ দরকার। ফুলুস অর্থ টাকা। আরবি ভাষায় ফুলুস, যার বাংলা অর্থ হবে টাকা। বাহার অর্থ সাগর। আরবি শব্দ বাহার, যার বাংলা অর্থ হবে সাগর। নহর অর্থ নদী। আরবিতে নহর, যার বাংলা অর্থ হবে নদী। জাম্বু অর্থ পাপ। আরবি ভাষায় জাম্বু, যার বাংলা অর্থ হবে পাপ। মদ এর অর্থ জোয়ার। আরবি শব্দ মদ, যার বাংলা অর্থ জোয়ার। শামস অর্থ সূর্য। আরবি শব্দ শামস, যার বাংলা অর্থ হবে সূর্য। নাজমা অর্থ তারা। আরবিতে নাজমা, যার বাংলা অর্থ হবে তারা, যেটি রাতের তারা বা আকাশের তারা। আরবি ভাষায় বুকরা, যার বাংলা অর্থ আগামীকাল। বুকরা শব্দের অর্থ আগামীকাল। আমস অর্থ গতকাল। আরবি ভাষায় আমস, যার বাংলা অর্থ হবে গতকাল।
গেবলামস এর অর্থ গত পরশু। আরবি ভাষায় গেবলামস এর বাংলা অর্থ গত পরশু। বাদবুকরা এর অর্থ আগামী পরশু। বাদবুকরা আরবি ভাষায় এর বাংলা অর্থ হবে আগামী পরশু। তাবান অর্থ ক্লান্ত। আরবি ভাষায় তাবান এর বাংলা অর্থ হবে ক্লান্ত। তাবিল অর্থ লম্বা। আরবিতে তাবিল এর বাংলা অর্থ হবে লম্বা। কাসির অর্থ খাটো। আরবি ভাষায় কাসির এর বাংলা অর্থ খাটো। গাসির অর্থ সংক্ষিপ্ত। আরবি ভাষায় গাসির এর বাংলা অর্থ হবে সংক্ষিপ্ত। ময়া অর্থ পানি। আরবিতে ময়া বা মাই যার বাংলা অর্থ পানি। আকল অর্থ খাওয়া। আরবিতে আকল যার বাংলা অর্থ খাওয়া। সম বা সাওম যার বাংলা অর্থ রোজা। সম শব্দের অর্থ রোজা। হাম্মাম অর্থ গোসলখানা। আরবি ভাষায় হাম্মাম যার বাংলা অর্থ হবে গোসলখানা বা বাথরুম। হার অর্থ গরম। আরবিতে হাড় যার বাংলা অর্থ গরম। মুর শব্দের অর্থ তিতা। আরবি ভাষায় মুর যার বাংলা অর্থ তিতা। বারিদ অর্থ ঠান্ডা। আরবি শব্দ বারিদ যার বাংলা অর্থ হবে ঠান্ডা। আলিয়ম এর অর্থ আজ। আরবি শব্দ আলিয়ম যার বাংলা অর্থ হবে আজ। লা অর্থ না। আরবি শব্দ লা যার অর্থ হবে না। নাম বা আইওয়া যার অর্থ জি বা হ্যাঁ। নাম শব্দের অর্থ জি, আইওয়া অর্থ হ্যাঁ। কাবির, কোবরা, আকবর যার অর্থ হবে বড়। আরবি শব্দ কাবির বা আকবর বা কোবরা যার বাংলা অর্থ বড়। সাগির বা সগির যার অর্থ ছোট বা ক্ষুদ্র। আরবি শব্দ সাগির বা সগির যার অর্থ ছোট বা ক্ষুদ্র। তায়াল অর্থ আসো। আরবি ভাষায় তায়াল যার বাংলা অর্থ হবে আসো। বাররা অর্থ বাহিরে। আরবি ভাষায় বাররা যার বাংলা অর্থ বাহির বা বাহিরে। রোহ অর্থ যাও বা যাওয়া। আরবি ভাষায় রোহ যার অর্থ হবে যাও বা যাওয়া। এমসি এর অর্থ চলো বা চলো যাই। আরবি ভাষায় এমসি এর অর্থ চলো বা চলো যাই। আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই দয়া করে একটি লাইক দেবেন। অন্যদেরকে জানাতে ভিডিওটি শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।